রেণু রনা রনা ফেরিঘাট ল্যান্ডিং স্টেশন। এখান থেকে খুব সহজেই ট্রলার নৌকা যোগে শ্যামপুর ইকো পার্কে যাওয়া যায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে শ্যামপুর ইকো পার্কে যাওয়া যায়। এটা ফেরিঘাট ল্যান্ডিং স্টেশন। এখান থেকে ট্রলার নৌকা কিংবা বেড়িবাঁধ দিয়েও অটো রিক্সা যাতায়াত করা যাবে শ্যামপুর ইকো পার্কে। পরিবার পরিজন নিয়ে যারা ঘুরতে চান তারা চলে আসতে পারেন শ্যামপুর ইকো পার্কে। শ্যামপুর ইকো পার্কটি অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে। বাংলার বধূ কলসি কাকে নিয়ে আছে, সেই সাথে আছে বাংলার পরী। শ্যামপুর ইকো পার্কে এই বাংলার পরী এবং বাংলার বধূ, যিনি শাড়ি পরে বাংলাদেশের চিরাচরিত যে শাড়ি এবং কলসি কাকে, সে বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছেন এই ইকো পার্কে। শ্যামপুর ইকো পার্কের পরিবেশটা এক কথায় অসাধারণ। বিভিন্ন প্রকারের গাছগাছালি দিয়ে এই ইকো পার্কটি বেষ্টিত এবং এখানে যে কটা রাইড আছে আমি বলবো যে একটি ইকো পার্কের জন্য যথেষ্ট। আছে রেঞ্জার, জনপ্রতি 50 টাকা, এবং সেই সাথে আছে রোলার কোস্টার, আছে দোলনা, বিভিন্ন প্রকার রাইড আছে। যে কোনো রাইড 50 থেকে 100 টাকার বিনিময়ে চলা যায় শ্যামপুর ইকো পার্কে।
শ্যামপুর ইকো পার্কের পরিবেশটা মারাত্মক। আমি বলবো এই কারণে যেটা শ্যামপুর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ইকো পার্কটি, এবং এর পরিবেশটা সবসময় ঠান্ডা বিরাজ করে। বিশেষ করে নদীর যে ঠান্ডা আবহাওয়া সেটা অনুভব করা যায়। শীত গ্রীষ্ম সারা বছরই কিন্তু এই শ্যামপুর ইকো পার্কে আসা যায়। শ্যামপুর ইকো পার্কের প্রবেশ ফি 50 টাকা এবং রাইড ভেদে প্রায় অধিকাংশ রাইডেই 50 টাকা, দু একটি রাইড 100 টাকা। আমি মনে করি যে ঢাকার ভিতরে শ্যামপুর ইকো পার্কটি একটি সুন্দর এবং মনোরম পরিবেশে গড়ে উঠেছে। শ্যামপুর ইকো পার্কে বাহিরের যে হকার আছে তার কিন্তু উৎপাত নাই। বাংলাদেশের অনেক ইকো পার্কে বাহিরের যে হকারগুলো আছে তাদের উৎপাত দেখা যায়, কিন্তু শ্যামপুর ইকো পার্কে সেই উৎপাতগুলো নেই, অর্থাৎ বাহিরের হকারগুলো নেই বললে চলে। এবং এর পরিবেশটা খুবই মনোরম, বিভিন্ন গাছগাছালি আছে। বিশেষ করে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শ্যামপুর ইকো পার্কটি